আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম। রাত্রির শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার অসুস্থতা সর্বশেষ অবস্থা জানিয়ে দ্রুতই দেশে ফেরার আশা তারেক রহমানের। মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক মান অভিমানে জাতির যেন কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে সবাইকে খেয়াল রাখার আহ্বান জামায়াত আমিরের। এবং জয়পুরহাটের নার্সারিতে শীতকালীন সবজির চারা আবাদ করে লাভবান কৃষি উদ্যোক্তারা। স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে আশপাশের জেলায়। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সর্বশেষ অবস্থা জানিয়ে দ্রুতই দেশে ফেরার আশাবাদ ব্যক্ত করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ ও সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নিবিড় পরিচর্যায় রয়েছেন। তার রোগ মুক্তির জন্য দলমত নির্বিশেষে দেশের সর্বস্তরের মানুষ আন্তরিকভাবে দোয়া করে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা তার রোগ মুক্তির জন্য দোয়া চাওয়ার পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন তার চিকিৎসক। খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে আছেন। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি বিদেশি চিকিৎসকের মাধ্যমে সিসিইউতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসনকে। বেগম খালেদা জিয়ার অবনতিশীল শারীরিক অবস্থায় গভীর উদ্বেগ জানিয়ে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখছেন এবং প্রয়োজনীয় সব চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। ডক্টর ইউনূস বলেন, গণতান্ত্রিক উত্তরণের এই সময়ে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য জাতির জন্য গুরুত্বপূর্ণ। তাই যে কোনো প্রয়োজনীয় সহায়তা ও সমন্বয়ের ক্ষেত্রে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গত 15 বছর রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সভাপতি ব্যারিস্টার এ.এম. মাহবুব উদ্দিন খোকন। এ সময় বেগম খালেদা জিয়ার কষ্টের কথা বলতে গিয়ে অশ্রুসিক্ত হয়ে পড়েন তিনি। পরে চেয়ারপারসনের জন্য সবার কাছে দোয়া চান ব্যারিস্টার খোকন। গতরাতে সোনাইমুড়ি উপজেলার পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বেগম খালেদা জিয়ার মুক্তির কামনায় দোয়া ও নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। আগামী 26শে ফেব্রুয়ারি মাসের নির্বাচনকে নেতৃত্ব যেকোনো সহযোগিতার জন্য আমার ছোটা জাতীয় সুনামী জানাবে বাংলাদেশ সকল জনগণ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত করতে হবে ইনশাআল্লাহ। যেকোনো আমি নির্বাচন চাই, আমার দল চায়, বেগম খালেদা চায়, তার মন চায় বাংলাদেশের সুস্থ নিরপেক্ষ নির্বাচনী একটা নির্বাচন যেখানে মানুষ নিরিচ্ছলে করতে হবে এবং জাতিকার করতে হবে। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক মান অভিমানে জাতির যেন কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে সবাইকে খেয়াল রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জনপ্রত্যাশা পূরণে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। শুক্রবার সন্ধ্যায় তৃতীয়বারের মতো জামায়াতের আমির হিসাবে শপথ গ্রহণ শেষে ডক্টর শফিকুর রহমান এসব কথা বলেন। খায়রুল ইসলামের রিপোর্ট। অশ্রুসিক্ত ডাক্তার শফিকুর রহমান, চোখের এই পানি দায়িত্বের। তৃতীয়বারের মতো বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির হিসেবে শপথ নিলেন তিনি। মগবাজারের আলফালা মিলনায়তনে শুক্রবার সন্ধ্যায় আমিরে জামায়াতের শপথ অনুষ্ঠানে উপস্থিত হন সারা দেশ থেকে আসা দলের মজলিসের শুরা সদস্য ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।
জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার প্রধান ও সহকারী সেক্রেটারি এটিএম মাসুম জানান, 1,16,000 ভোটের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে আবারও আমির নির্বাচিত হয়েছেন ডাক্তার শফিকুর রহমান। শপথ গ্রহণ শেষে সব রাজনৈতিক দলকে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের জন্য ভোটারদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। বহুদিনের পিপাসার্থ এদেশের জনগণকে, ভোটারকে আল্লাহ তাআলা তার বিশেষ ব্যবস্থাপনায় সীমাহীন দয়া করে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য ব্যবস্থা করে দেন। এবং এই ক্ষেত্রে আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি, দলের স্বার্থকে না দেখে জনগণের ভোটের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমরা যেন খোলা অন্তরে আগামীর রাজনীতি করতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, যে কোনো ভুলের জন্য বারবার ক্ষমা চাইবেন তারা, কিন্তু এই ক্ষমা চাওয়াকে কেউ কেউ বিভিন্নভাবে উপস্থাপন করে বলে দুঃখ প্রকাশ করেন তিনি। কোনো রাজনৈতিক বিভাজন আর মেজরিটি এবং মাইনরিটির কোনো সংঘাত আমরা আর দেখতে চাই না। উন্নত দেশগুলোতে মেজরিটি মাইনরিটি বলে কিছু নাই, তারা ইউনাইটেড নেশন, ঐক্যবদ্ধ জাতি। আমাদের মধ্যে পরিকল্পিতভাবে এটি সৃষ্টি করা হয়েছে যাতে জাতিকে মুখোমুখি করে রাখা যায়। আমরা এটা মানি না, এটা মানতে চাই না। বাংলাদেশের সীমানার ভিতরে, আসমানের নিচে যারাই জন্মগ্রহণ করবেন, যারাই বসবাস করবেন, যারাই এই দেশের নাগরিক, আমাদের সংবিধান তাদের সকলকে তাদের সমান অধিকার নিশ্চিত করবে ইনশাআল্লাহ। এর আগে ঢাকা 17 আসনের যুব ছাত্র নাগরিক সমাবেশে অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, তারুণ্যের বাংলাদেশ গড়তে এবার তরুণ প্রার্থীদের মনোনয়ন দেবার প্রতি বিশেষ জোর দেওয়া হয়েছে। দেশের আপামর জনগণ পুরানা বস্তা বসা দুর্গন্ধময় সেই রাজনীতি আর চায় না। আমাদের অঙ্গীকার, আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ। তরুণদের সেই স্বপ্ন পূরণের জন্য আমাদের যারা নমিনি তাদের 62% হচ্ছেন তরুণ। বাংলাদেশ পরিচালনার দায়িত্বে যায় অথবা না যায়, দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে, চাঁদাবাজদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে। কেউ আমাদেরকে থামাতে পারবে না। দুঃশাসন, অপশাসন, অবিচার এর বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, সবাইকে সাথে নিয়ে দেশ গড়তে চায় জামায়াত ইসলামী, যেখানে ভিন্ন ধর্মের মানুষ সুরক্ষিত থাকবে। সবাইকে সাথে নিয়ে আমরা দেশ গড়ব ইনশাআল্লাহ। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের কার্যকারিতা যাচাইয়ে আজ অনুষ্ঠিত হচ্ছে মক ভোট। রাজধানী শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে দুপুর 12টা পর্যন্ত। কিছুক্ষণের মধ্যে সেখানে আসবেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। দর্শক, এই মুহূর্তে শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছেন সহকর্মী মিজান শাহজাহান। এখন আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, ভোটের মহড়া সম্পর্কে কি কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। রাত্রি আপনাকে ধন্যবাদ। শেরেবাংলা নগর উচ্চ বালিকা বিদ্যালয় কেন্দ্রে সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। এর মধ্যে 2 ঘন্টার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এটি চলবে দুপুর 12টা পর্যন্ত। আমরা যতটুকু জানি যে 500 ভোটার আজকের এই মক ভোটিং এ তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বাংলাদেশের ইতিহাসে যেহেতু এটি একটি নতুন দৃষ্টান্ত হতে যাচ্ছে যে একই দিনে জাতীয় নির্বাচনের সাথে গণভোট অনুষ্ঠিত হবে, সেক্ষেত্রে ভোটাররা যেন কোনো ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি না হন, সেজন্য কোন কোন জায়গায় দুর্বলতা আছে, কোন কোন জায়গায় সংস্কার আনা দরকার, সেটি যাচাইয়ের জন্যই মূলত আজকের এই মক ভোটিং এর আয়োজন করা হয়েছে। এবং এই ভোটিং এ আমি যেটি আগে বললাম যে 500 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এসব ভোটারদের মধ্যে আমরা শিক্ষার্থীদের দেখেছি, বস্তিবাসীদের দেখেছি, প্রবীণ ভোটারদের দেখেছি, এমনকি নির্বাচন কমিশনের যারা পর্যবেক্ষণ সংস্থার সাথে যুক্ত তারাও এখানে রয়েছেন। অর্থাৎ তাদের দিক থেকে তারা ভোট
রিপোর্ট দেবেন যে কোন কোন জায়গায় দুর্বলতা রয়েছে। নির্বাচন কমিশনের প্রতিনিধিরা রয়েছেন। আপনি যেমনটি বলছিলেন যে কিছুক্ষণের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার AM নাসির উদ্দিন এখানে উপস্থিত হবেন এবং তিনি সরেজমিনে প্রত্যক্ষ করবেন আজকের এই ভোটদান কার্যক্রম। এরই মধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফাজল মোহাম্মদ সানাউল্লাহ। আমরা নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব KM আলী আজমকেও দেখেছি কেন্দ্রে। এছাড়া আমি যদি আপনাকে বলি যে আপনি দেখতে পাচ্ছেন যে লম্বা লাইন, আমরা জাতীয় নির্বাচনের সময় অথবা স্থানীয় সরকার নির্বাচনের সময় যেরকম লম্বা লাইন দেখতে পাই সেরকম কিন্তু আমরা লাইন দেখতে পাচ্ছি। এখানে লাইনে দাঁড়িয়ে মহিলাদের আলাদা লাইন, পুরুষদের আলাদা লাইন, এমনকি প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গে যারা রয়েছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে ভোট দেওয়ার ক্ষেত্রে। সব মিলিয়ে এখানে আইন শৃঙ্খলা বাহিনীরও কিন্তু কড়া মহড়া রয়েছে। আমি যখন ভোট কেন্দ্রে প্রবেশ করেছি আমি দেখেছি যে আমাদের গাড়ি মূল সড়কই থামিয়ে দেওয়া হয়েছে এবং চেকপোস্ট ওভারকাম করে আমাদেরকে কিন্তু কেন্দ্রে আসতে হয়েছে এবং কেন্দ্রের সামনে সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে, পুলিশের সদস্যরা রয়েছেন এবং আনসার সদস্যরা রয়েছেন এবং কেন্দ্রের মধ্যে এখানে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন, 2 জন সহকারী রিটার্নিং কর্মকর্তা আছেন, প্রিজাইডিং অফিসার রয়েছেন, পুলিং অফিসার রয়েছেন। অর্থাৎ জাতীয় নির্বাচনে ভোট নেওয়ার জন্য এবং গণভোট নেওয়ার জন্য যে ধরনের মডেল থাকে তার পূর্ণাঙ্গতাই কিন্তু এখানে আছে এবং এই 500 ভোটারের ভোটাধিকারের মাধ্যমেই নির্বাচন কমিশন খুঁজে বের করবেন যে আগামী 70 থেকে 75 দিন পরে প্রধান উপদেষ্টা ঘোষিত সময়সূচি অনুযায়ী যেহেতু 15 ফেব্রুয়ারির আগে নির্বাচন হবে, সেই 70 থেকে 75 দিনের মধ্যে যে নির্বাচন হবে আগামী 10 দিনের মধ্যে যে তফসিল হতে যাচ্ছে সেই নির্বাচন যেন সুষ্ঠু হয়, অবাধ হয়, গ্রহণযোগ্য হয় এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়াই সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করতে পারেন ভোটাররা নির্বিঘ্নে, সেই ব্যবস্থা নিশ্চিত করার জন্যই আজকের এই মোগটের ব্যবস্থা করা হয়েছে। আর আমি আপনাকে রাত্রি জানিয়ে রাখি যে আমি যতটুকু জানতে পেরেছি যে প্রধান নির্বাচন কমিশনার সকাল 11টার সময় এই কেন্দ্রে এসে উপস্থিত হবেন। আসার পরে এখানে কি ধরনের প্রতিবন্ধকতা হয়েছে বা কতটুকু সফলতা হয়েছে সে বিষয়ে তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং 12টার সংবাদে এই বিষয়ে আপনাকে আরো বিস্তারিত জানাতে পারবো। রাত্রি এই হচ্ছে এই মুহূর্তে আমার কাছে শেরেবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে মক ভোটিং এর সবশেষ খবর। রাত্রি। মিজান, ধন্যবাদ আপনাকে। জয়পুরহাটের নার্সারিতে শীতকালীন সবজির চারা আবাদ করে লাভবান হচ্ছেন কৃষি উদ্যোক্তারা। এখানকার চারার মান ভালো হওয়ায় স্থানীয় চাহিদা মিটিয়ে আশপাশের জেলায় সরবরাহ করা হচ্ছে। কৃষি বিভাগের সহযোগিতা পেলে এই চাষ আরও বাড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা। এই বিষয়ে সহযোগিতার কথা জানিয়েছে জেলা কৃষি বিভাগ। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ধান ও আলু চাষের জন্য বিখ্যাত জয়পুরহাট। চলতি মৌসুমে এই জেলায় 4730 হেক্টর জমিতে শীতকালীন বিভিন্ন সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছেন জেলার বিভিন্ন এলাকার কৃষি উদ্যোক্তারা। ছোট ছোট নার্সারিতে চাষ করছেন বাঁধাকপি, ফুলকপি, বেগুন, টমেটো, মরিচ, পেঁয়াজ সহ শীতকালীন বিভিন্ন সবজির চারা। পোকার বেঁধে বিভিন্ন চারা বিক্রি হচ্ছে 1 থেকে 5 টাকা পর্যন্ত। এতে বেশ লাভবান হচ্ছেন তারা। পাতাকপি বীজ নিতে আসছি, এরা আরো বীজ নিয়ে গেছি, এই জাল ভালো পাইছি, ওই জন্য আবার আসছি। অনেক দূরতে আসি চারা লিবা, 8 টাকা পিস। আপনার এখান থেকে বীজ ভালো নিয়ে যায়, আবার দরকার পড়লে আবার আসলে যাব। পেঁয়াজের চারা 40 টাকা 50 টাকা সহ। আমি এই ব্যবসাটা বহুদিন ধরে থাকে এ পর্যন্ত চলে আসতেছি। পেঁয়াজের চারা সহ প্রায় 8-10 প্রকার সবজির চারা আমরা তৈরি করি এবং দেশের বিভিন্ন জেলায় এই চারা সরাসরি কৃষক এসে ক্রয় করে আমাদের এখান থেকে। সবজির ফলনের পাশাপাশি চারা উৎপাদন করে কৃষকরা অতিরিক্ত আয় করছেন জানিয়ে তাদের সহযোগিতার আশ্বাস দিলেন এই কৃষি কর্মকর্তা। সবজির ফলন তো আছে, সেই সাথে এটাও তাদের একটি অতিরিক্ত আয় হিসাবে কাজ করছে এবং তাদের আর্থসামাজিক উন্নতিতে সহযোগিতা করছে। আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষক ভাইদের যাতে সঠিকভাবে চারা উৎপাদন করতে পারে, যাতে চারা গোড়া পচা রোগ না হয়, চারার কোয়ালিটি ভালো থাকে এবং কি কৃষি প্রয়োজনীয় পরামর্শ তাদেরকে দিচ্ছি যাতে তারা আরো বেশি করে চারা উৎপাদনের মনোযোগী হয়। সরকারিভাবে সহযোগিতা পেলে মানসম্পন্ন সবজি চারা উৎপাদনের পাশাপাশি বেকারত্ব দূর করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
অভিবাসীদের আশ্রয় আবেদনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার ওয়াশিংটন ডিসিতে আফগানিস্তানের এক অভিবাসী ন্যাশনাল গার্ডে 2 সেনাকে গুলি করে। আহত 2 জনের মধ্যে এক সেনা মারা যান। এরপরই এই সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে তৃতীয় বিশ্বের দেশগুলোর অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেওয়ার যে ঘোষণা দিয়েছেন ট্রাম্প, তা বাস্তবায়নে তাড়াহুড়ো না করার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক অঙ্গ সংস্থা UNHRC ও মানবাধিকার বিষয়ক অঙ্গ সংস্থা OHCHR। এবারে খেলার খবর। ব্যাটিং ব্যর্থতায় প্রথম টি-20 ম্যাচ হেরে ইতোমধ্যে ব্যাকফুটে বাংলাদেশ। ফিল সিমন্সের শিষ্যদের লক্ষ্য এবার দ্বিতীয় টি-20তে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজে ফেরা। শক্তির বিচারে আইরিশদের চেয়ে টাইগাররা এগিয়ে থাকলেও মাঠের খেলায় তা প্রমাণ করতে পারছে না। তাছাড়া টি-20 ফরম্যাটটাই যেন তাদের কাছে এক গোলক ধাঁধা। তবে যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর সামর্থ্য রয়েছে লিটন তাফিদদের। এদিকে 1-0-তে এগিয়ে থাকা আয়ারল্যান্ডও চাইবে টেস্ট পরাজয়ের প্রতিশোধ নিতে, এক ম্যাচ হাতে রেখেই টি-20 সিরিজ জিততে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সন্ধ্যা 6টায় শুরু হবে গুরুত্বপূর্ণ এই ম্যাচটি। শেষ করার আগে বিআরবির কেবল সংবাদ শিরোনাম আরেকবার। খালেদা জিয়ার অসুস্থতা সর্বশেষ অবস্থা জানিয়ে দ্রুতই দেশে ফেরার আশা তারেক রহমানের। মায়ের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক মান অভিমানে জাতির যেন কোনো ক্ষতি না হয়, সেই বিষয়ে সবাইকে খেয়াল রাখার আহ্বান জামায়াত আমিরের। এবং জয়পুরহাটে নার্সারিতে শীতকালীন সবজির চারা আবাদ করে লাভবান কৃষি উদ্যোক্তারা। স্থানীয় চাহিদা মিটিয়ে পাঠানো হচ্ছে আশপাশের জেলায়। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।